আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের নিউজ অবশ্য রিয়েলমিকে নিয়ে এক গাদা অনেকগুলো নিউজ হয়েছে। যাই হোক, আমাদের আজকে দিনের নাম্বার ওয়ান টেক নিউজটা হলো অ্যাপেলের আইফোন 13 ইউএসএতে এক সিটি থেকে আরেক সিটিতে ফোনগুলো ট্রান্সফার করার সময় বেশ অনেকগুলো ফোনই চুরি হয়ে গিয়েছে সেই ইউপিএসের থেকে। ইউপিএস মানে বাংলাদেশে যেমন এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে, সেখানে ইউপিএস অনেক পপুলার। সো সেই ইউপিএসের ওখান থেকে আইফোন 13 সিরিজের অনেকগুলো ফোনই চুরি হয়েছে। শুধু তাই না, রিসেন্টলি কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আইফোন 13-এর বিভিন্ন রকমের শিপমেন্ট এক দেশ থেকে আরেক দেশে বা এক শহর থেকে আরেক শহরে পাঠানোর সময় চুরি হচ্ছে। অ্যাপেলের আইফোনে এত চুরি হতে আমি এর আগে দেখিনি, যেটা আমরা গত এক বছর না, ঠিক গত 6 মাস ধরে দেখতেছি। দেন আমাদের আজকের দিনে সেকেন্ড টেক নিউজটা হলো, কয়েক মাস আগে একটা টেক নিউজ ভিডিওতে বলেছিলাম যে চায়নার একটা মহাকাশ যান রয়েছে, সেটা আপাতত চাঁদে অবস্থান করতেছে। তখন তারা কিন্তু একটা ছবি পাঠিয়েছিল, সেই নিউজ আমি বলেছিলাম যে চার কোণা দেখতে একটা বস্তু, তো সেটা দেখতে অনেকটা কুঁড়ে ঘরের মতো মনে হয়েছিল। বাট অবশেষে সেই যে চার কোণা যে বস্তুটা তারা দেখছিল সেটার ব্যাপারে ক্লিয়ার ছবি তুলতে পেরেছে, সামনাসামনি যেতে পেরেছে চায়নার সেই UP2 রোভারটি, অর্থাৎ সেই মহাকাশযানটি। এবং সেটা আসলে কোনো কুঁড়ে ঘর না, কোনো কিছুই না, সেটা হলো একটা পাথর। দূর থেকে ওটা আসলে একটা কুঁড়ে ঘরের মতো মনে হচ্ছিল। অনেকেই মনে করেছিল পৃথিবীতে যেটা মনে হয় এলিয়েন বা এলিয়েনের কোনো কিছু হতে পারে। বাট সব জল্পনা কল্পনা অবসান কমপ্লিট করে এইটা হলো একটা সিম্পল পাথর। দেন আমাদের আজকের দিনে এরপরে নিউজটা হলো, রিয়েলমি 9 আইফোনটা স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা দিয়ে লঞ্চ হলো ভিয়েতনামে। তো ভিয়েতনামের টাকার দাম তো অনেক কম, প্রায় 60-70 লাখ ওদের টাকা আর কি। সো এটা যদি আমি কনভার্ট করি বাংলাদেশি টাকায় হয় প্রায় 24,000 টাকার মতো। সো 24,000 টাকায় রিয়েলমি 9i এর মতো ফোন লঞ্চ হওয়া মানে বাংলাদেশে এই ফোনটা আসলে অনেক বেশি প্রাইস হবে। সো এরকম যদি হাই প্রাইস হয় তাহলে হতে পারে রিয়েলমি 9i আলটিমেটলি বাংলাদেশে আনবে না। আমি শুনতেছি আনবে, বাট প্রাইসটা আমি অবাক হয়ে গেলাম। মানে বাংলাদেশি টাকায় 24,000 টাকায় রিয়েলমি 9i স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে, আপনারাই বলেন প্রাইসটা কেমন মনে হয়? আপনাদের কাছে কি বেশি মনে হচ্ছে না ঠিকঠাকই লেগেছে? সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। এরপরে নিউজটা হলো, রিয়েলমি আগামীতে খুবই সুন তাদের নতুন ল্যাপটপ আনতে যাচ্ছে, সেটাতে তারা 12th জেনারেশনের ইন্টেলের প্রসেসর দিয়ে আন। এবং এরই পাশাপাশি রিয়েলমি আমেরিকার মার্কেটে ঢুকবে তাদের বিজনেস বড় করার জন্য। বাট আমেরিকান মার্কেটে কিন্তু তারা অ্যাকচুয়ালি ফোন বিক্রি করে স্টার্ট করবে না, তারা বিভিন্ন রকমের ইলেকট্রনিক যেসব আদার্স প্রোডাক্ট রয়েছে, ইয়ারফোন রয়েছে, দেন তাদের দেখা যাবে পাওয়ার ব্যাংক রয়েছে, টুকটাক অনেক কিছুই তাদের আইওটি ডিভাইস রয়েছে, সেগুলো সেল করবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমেরিকাতে কিন্তু সহজে চাইনিজ কোম্পানিগুলো ফোন বিক্রি করতে যায় না, কারণ আমেরিকাতে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হলে অনেক ধরনের ছোট ছোট লাইসেন্স নেওয়া লাগে। আদারওয়াইজ দেখা যায় 2 দিন পরে যে কোম্পানিগুলো ব্যান হয়ে যায় বা বিভিন্ন রকমের মামলায় পড়ে ঝামেলায় পড়ে যায়। দ্যাটস ওয়াই আস্তে আস্তে দেখা যায় যে সে ঘুরে ফিরে মোবাইলে প্ল্যান থাকলেও তারা ওই ছোটোখাটো ইয়ারফোন, হেডফোন বা পাওয়ার ব্যাংক এগুলোই বিক্রি করে। দেন আমাদের এরপরের টেক নিউজটা হলো, রিসেন্টলি খুব বেশি পরিমাণে অ্যান্ড্রয়েড ফোনগুলো হ্যাং করতেছে। ওয়ার্ল্ড ওয়াইড অনেক কমপ্লেইন আসতেছে, প্রায় সব মোবাইল কোম্পানিগুলোতেই হ্যাং রিলেটেড ইস্যু আসতেছে। হ্যাং মানে যে শুধু নর্মাল ফোন হ্যাং করে তা না, দেখা যায় হ্যাং করে ফোন পুরাই ফিক্সড হয়ে গিয়েছে, ফোন রিস্টার্টও করা যায় না, কিছুই করা যায় না, কারণ এখনকার যুগে কিন্তু ব্যাটারি খোলা যায় না। আগে যখন আমরা ফোন হ্যাং করতো, আগেরকার আমলে ব্যাটারিটা খুলে ফেললেই ফোনের হ্যাং ঠিকঠাক হয়ে যেত, ফোন রিস্টার্ট করলেই বা নতুন করে স্টার্ট করলেই ঠিক হয়ে যেত। বাট এখন তো ব্যাটারি খোলা যায় না, দ্যাটস ওয়াই ফোন হ্যাং করে। আবার দেখা যায় একবার হ্যাং করা শুরু হলে অনেক বেশি হ্যাং করতেছে। সো এটা নিয়ে টেকনোলজি অ্যানালিস্ট বা যারা মনে করেন যে এগুলো নিয়ে কাজ করতেছে, তারা বলতেছে কিছু বিষয় খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে। তার মধ্যে নাম্বার 1 হলো, অনেক ধরনের অ্যাপস থাকে মোবাইলে, যে অ্যাপসগুলো আসলে অনেকটা স্প্যামের মতো, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া ওইসব অ্যাপস মানুষ ওইভাবে খুব একটা ইউজ করে না। দেখা গেল আপনি লাইভ কোনো ক্রিকেট ম্যাচ দেখেন, তো এটার জন্য এমন একটা অ্যাপস নামালেন যে অ্যাপসটা আসলে অত ভালো না ফোনের জন্য, বাট যেহেতু আপনি ফ্রি খেলা দেখবেন দ্যাটস ওই অ্যাপসটা আপনি ইউজ করলেন। সো এই ধরনের অ্যাপস যদি আপনি লং টাইম ফোনে রেখে দেন, ফোনের জন্য কিছুটা প্রবলেম হয়। এইসব অ্যাপসের কারণে ফোন অনেক সময় হ্যাংও করে। সো আপনারা করবেন কি, এই ধরনের অ্যাপস যখন ইউজ করবেন, খেলা টেলা শেষ হয়ে গেলে, দেখা শেষ হয়ে গেলে, তখন আপনার এই অ্যাপসটা ডিলিট করে দেবেন। এরকম অনেক অ্যাপস আছে যেগুলো আসলে খুব একটা ভালো না। এইসব অ্যাপসের কারণে রিসেন্টলি ইউআইতে অনেক প্রবলেম হচ্ছে এবং ফোন চালাতেও সমস্যা। সো এই অ্যাপসগুলো অবশ্যই আপনার ফোনে ইউজ শেষ হয়ে গেলে ডিলিট করে দেবেন। তার পাশাপাশি ধরেন আমরা দেখা যায় যে ফোনে একসাথে অনেক অ্যাপস ওপেন করে রাখি, বন্ধ করতে ভুলে যাই, একটার পর একটা ওপেন করতে থাকি, একটার পর একটা কাজ করতে থাকি। শুধু তাই না, দেখা যায় গুগল ক্রোমের ভিতরে যে একটার পর একটা পেজ ওপেন করতে থাকি, দেখা যায় যে একসাথে গুগল ক্রোমের অনেকগুলো পেজ ওপেন থাকে। সো ওইখানে অনেক র্যাম কনজিউম করতে থাকে ফোন, আলটিমেটলি কিন্তু ফোন হ্যাং করে। সো এইসব বিষয় নিয়ে আরও অনেক কিছু থাকে, ফোন মাঝে মাঝে রিস্টার্ট দেওয়া প্রয়োজন, অনেক বিষয় আছে। এগুলো নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে মোবাইল হ্যাং কেন করে এবং এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়, সেই বিষয় নিয়ে আমি সেই ভিডিওতে আলোচনা করছি। সো আজকে আর এটা নিয়ে বেশি ডিটেলসে আলোচনা করব না। এবং আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা বলে নিই, দেখেন করোনা ভাইরাস কিন্তু অরিজিনালি বাড়তেছে। আমি গতকালকেও বলেছি, এর আগে টেক নিউজেও বলেছি যে করোনা ভাইরাস কিন্তু অনেক বাড়তেছে। আপনারা প্লিজ একটু সেফ থাকুন,
একটু কেয়ারফুল থাকুন, কারণ এখনকার যে ভাইরাসটা এসেছে এটা খুব শর্ট টাইমে অনেক দ্রুত ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত আসলে বোঝা যায় না করোনা ভাইরাসের বর্তমান অবস্থা যেরকম। সো আক্রান্ত হয়ে গেলে তখন কিন্তু অনেক ক্ষতি হয়, অনেক মানুষ কিন্তু মারাও যায়। সো প্লিজ কেয়ারফুল থাকুন। ব্যাপারটা মহামারী হওয়ার আগে যদি আমরা সেফ থাকি তাহলে সবার জন্য এটা ভালো হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।